8GB RAM, Qualcomm Snapdragon এর 8H Gen 3 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ এবং ফ্রন্টে ডুয়াল ক্যামেরা সেটআপ নিয়ে লঞ্চ করলো Xiaomi 14CV। মিড বাজেটের এই ফোনটির বাংলাদেশ প্রাইস এবং ফুল স্পেসিফিকেশন জানাবো। তার আগে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। ফোনটির ফ্রন্টে ইউজ করা হয়েছে Corning Gorilla Glass Victus 2, সাইড ফ্রেম অ্যালুমিনিয়াম এবং ব্যাকে ইউজ করেছে তারা ভিংএন লেদার ফিনিশ। ফোনটির লুক এবং বিল কোয়ালিটি দেখতে জাস্ট অসাধারণ, খুবই প্রিমিয়াম দেখতে এই ফোনটি। খুবই স্লিম একটা ফোন। ফোনটির হাইট 157.20 মিলিমিটার, উইথ 72.77 মিলিমিটার এবং থিকনেস মাত্র 7.45 মিলিমিটার এবং এই ফোনটির ওয়েট থাকছে মাত্র 179.3 গ্রাম। খুবই হালকা পাতলা লাইট ওয়েট একটি ফোন, এক হাতে আপনি ইজিলি ইউজ করতে পারবেন। এই ফোনটি 3টা কালার ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, ব্লু, গ্রিন এবং ব্ল্যাক কালার। আমাদের কাছে রয়েছে গ্রিন কালার, এটাকে তারা আদর করে নাম দিয়েছে মাচা গ্রিন কালার। ফোনটির ডিসপ্লেতে থাকছে 6.55 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে, যার রেজুলেশন থাকে 1234x2750 পিক্সেল। এটি একটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যার পিপিআই ডেনসিটি রয়েছে 460 এবং এই ফোনটিতে কিন্তু 3000 নিট ব্রাইটনেস রয়েছে, পাশাপাশি 120 হার্জ রিফ্রেশ রেট। XDR10 প্লাস এই ডিসপ্লেকে প্রোটেকশন করবে Corning Gorilla Glass Victus 2 দ্বারা। পাঞ্চল শেপের এই ডিসপ্লেটা জাস্ট অসাধারণ, এটার কালার, এটার ব্রাইটনেস আপনাকে মুগ্ধ করবে। ফোনটির প্রসেসরে থাকছে খুবই পাওয়ারফুল একটি প্রসেসর, Qualcomm Snapdragon এর 8H Gen 3। এটা একটি লেটেস্ট প্রসেসর। অক্টা-কোরের এই প্রসেসরের ফ্যাব্রিকেশন রয়েছে মাত্র 4 ন্যানোমিলিমিটার এবং গ্রাফিক্স কার্ডে থাকছে Adreno 735। ফোনটির ব্যাকে ট্রিপল ক্যামেরা সেটআপ তারা ইউজ করেছে। প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, যার অ্যাপারচার রয়েছে 1.63। একটি 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা ইউজ করেছে, যার অ্যাপারচার রয়েছে 2.2 এবং অন্যটি টেলিফটো ক্যামেরা হিসেবে তারা ব্যবহার করেছে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যার অ্যাপারচার রয়েছে 1.98। এখানে যে 3টা ক্যামেরা সেন্সর তারা ইউজ করেছে, 3টা লাইকার সেন্সর, যে কারণে অসাধারণ ক্যামেরা ফুটেজ আপনি পেয়ে যাবেন। এটার ছবিগুলো জাস্ট অসাধারণ, ছবিতে পর্যাপ্ত পরিমাণে ডিটেইলস, শার্পনেস লক্ষ্য করা যায়। এছাড়া শ্যাডো এরিয়াতে ভালো মানের ছবি তুলতে পারে। তাছাড়া পোর্ট্রেট এবং নাইট মোডেও খুব ভালো কাজ করে। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K 60 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটির ফ্রন্টে তারা কিন্তু ডুয়াল ক্যামেরা সেটআপ ইউজ করেছে, একটি 32 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, যার অ্যাপারচার রয়েছে 2.0 এবং অন্যটি 32 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা, যার অ্যাপারচার রয়েছে 2.4। এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনি যথেষ্ট ভালো মানের সেলফি তুলতে পারবেন। সাথে সাথে যদি রিল, টিকটক বা অন্য কোনো ভিডিও বানান, এটার ক্যামেরা আপনাকে অসাধারণ ফুটেজ দিবে। ফোনটির ফ্রন্ট ক্যামেরাতে আপনি 4K রেজুলেশনের সর্বোচ্চ 60 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনটিকে চার্জিং ব্যাকআপ দেওয়ার জন্য ফোনটিতে থাকছে 4700 mAh এর একটি লিথিয়াম পলিমার নন রিমুভেবল ব্যাটারি। যেই ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য আপনি বক্সের মধ্যে 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার পেয়ে যাবেন। এই ফাস্ট চার্জার দিয়ে এই ফোনটিকে ফুল চার্জ দিতে আপনার সময় লাগবে মিনিমাম 40 মিনিটের মতো। এই ফোনটি দুইটা ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, 8GB RAM 256GB স্টোরেজের একটি এবং 12GB RAM 256GB স্টোরেজের একটি। বাংলাদেশ মার্কেটে আনঅফিশিয়ালি 8GB RAM 256GB স্টোরেজের এই একটি ফোনই পাওয়া যাচ্ছে। এই ফোনটি বর্তমান বাংলাদেশ প্রাইস আছে 59,000 এবং 12,512। এছাড়া আরো 8GB কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।